নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এটা একটা দেখছেন সবজি, যেহেতু রান্নাঘর আছে রূপাদি আমার একটা নতুন সবজি নিয়ে মাছের ঝোল দেখাবে। দেখুন, কম একদম উপকরণ দিয়ে ঝটপট হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে সুস্বাদু একটা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নিন। এখান দেখেছেন ছোট্ট ছোট, আমার এগুলো এই চিচিঙ্গেকেই বলা হয় পটল চিচিঙ্গে। ছোট ছোট একদম চিচিঙ্গে, এই 1 বিঘত করে কচি, একদম দানা হয়নি। এই চিচিঙ্গি দিয়ে আমি বানাবো মাছের ঝোল। এখানে আমার চলে এসেছে রুই মাছ, একটা 500 ওজনের মাছ, 500-600 ওজনের, সেখান থেকে আমি কিছুটা নিয়েছি। তাহলে রুই মাছ দিয়ে আর এটা চিচিঙ্গে দিয়ে, বড়ি থাকলে আমার খুব ভালো হতো, বড়িটা আমার বাড়ন্ত আছে, চিচিঙ্গের সাথে বড়ি খুব ভালো হয়। তো চলুন দেখুন, একদম কম উপকরণ দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেব। এখানে দেখুন রান্নাঘরে আপনার জন্য সুবিধা হয়ে যাবে। ছাড়ানো অনেক বন্ধুরা আছেন যে বটিতে মানে ঘষে নেন, তাহলে হাতে দেখবেন প্রচুর মানে একটা সবুজ দাগ লাগে আর হাতটার থেকে কষ উঠতে চায় না। তো অবশ্যই এইভাবে আলু ছাড়ানোটা দিয়ে আপনারা এইভাবে চিচিঙ্গেটা ছাড়িয়ে নেবেন, আর সাথে সাথে জলে হাত ধুয়ে নেবেন আর চিচিঙ্গেটাও ধুয়ে নেবেন। দেখুন, আমি দেখিয়ে দিলাম যে হাতে কোনো কষ লাগেনি, কোনো সবুজ রং ধরেনি। এটা কিন্তু হয় বন্ধুদের, দেখবেন আপনারা। এটাই ছিল আজকের আমার টিপস। নিয়ে চলে এলাম, চিচিঙ্গেটা আমি কেটে নিয়েছি, আলুটা পাতলা পাতলা একটি আলু দিয়েছি। এখানে আমার বড় সাইজের 2টো পেঁয়াজ ছিল, খুব বড় না, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ছিল। একটি পেঁয়াজ 3 পিস করে কেটেছি। পেঁয়াজগুলো খুব বড় বড় করা আছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 3-4 চামচ, আর তেলে ফোড়ন দিলাম গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আলু আর পেঁয়াজগুলো। তারপর দিয়ে দিলাম চিচিঙ্গেগুলো, দিয়ে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে নেব। কি সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজতে হবে, মানে চিচিঙ্গে লবণটা দিয়ে প্রায় 10-15 মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে আপনাকে। তারপরে চিচিঙ্গিটা দেবেন, লটকে গেছে যখন, তখন আপনি এবারে মশলা দিয়ে দিলেন। আমি মশলা কিছুই ব্যবহার করব না। দেখুন, এখানে হলুদ দিলাম একটু, দিয়ে আমি জলে গলিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দেবো, আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, রসুন ব্যবহার করব না। এখানে আমি মাছগুলো আগে আপনাদের দেখিয়েছি, আমি ভেজে নিলাম। আর এখানে দেব আমার বাড়িতে পাউডারটা বানানো ধনিয়া, জিরে আর গোলমরিচের একটা মিক্সড 1/2 চামচ, ব্যাস এইটুকুই। আর বড়িটা দিলে খুব ভালো হয়, বড়ির সাথে চিচিঙ্গের একটা খুব ভালো মিল বন্ধন আছে। দেখুন, আমার একদম এটা একদম চিচিঙ্গিটা কমে গেছে। সেই সময় আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। চলে এলাম আমি নিয়ে, দেখুন একদম বেশি ঝোল করিনি, এর বেশি ঝোল ভালো লাগে না। খুবই ভালো হয়েছিল, আপনারাও দেখতে পারেন। আর অবশ্যই বড়ি থাকলে দেবেন, আর পেঁয়াজ দিয়েই এটাই রেসিপি। বেশ, এটা দেখিয়ে নিলাম, খুবই ভালো হয়েছিল, আপনারা দেখতে পারেন। নতুন এবং পুরাতন বন্ধুদের সবার জন্য আমার রান্নাঘর থেকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, দেখলেন তো, হাতের ধারে কিছু না থাকলে একটা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল কি সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়। আপনারাও চেষ্টা করতে পারেন। আর অবশ্যই আমার রেসিপিতে একটা কুইজ আছে, প্রশ্ন, সেটা অবশ্যই আমাকে জানাবেন যে আমি তরকারিটার মধ্যে একটি পেঁয়াজ কপিস করেছি। এটা আমার বন্ধুরা জানাবেন। যারা ছোট তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা থাকবে, আর যারা বড় তাদেরকে আমার প্রণাম থাকবে। তাহলে রেসিপিটা ফুল দেখে আমাকে জানাও যে পেঁয়াজটা কপিস ছিল, একটি পেঁয়াজ।